নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিংয়ে স্বাগত জানাই। ঝুড়ি কোদাল নিয়ে বাগানে এখন বাগান থেকে সবজি তুলবো। আর বাজার থেকে নিয়ে আসা বেশ বড় বড় সাইজের মাছ আছে। সৌরভকে দিয়ে আসতে গেছিলো সকালবেলা, আর আসার পথে নিয়ে এসছে। এখন রান্না বান্না করব। সোনামা ঘুমিয়েছিল, এবার হুট করে উঠে পড়েছে। এখন ও উঠেছে মানে একটু চাপ হয়ে যাবে, তবুও তার মধ্যে সব কিছু সামলে করতে হবে। আবার বাড়িতে এদিকে ইলেকট্রিকের কাজ হচ্ছে, আপনারা তো ডায়েরি পর্বে দেখেছেন। তো দুজন আছে, তারা দুপুরবেলা আমাদের সঙ্গে খাওয়া দাওয়াই করবে। তো ওই জন্য একটু সকাল সকালে রান্নাবান্নাটাও করব, অন্যান্য দিনের তুলনায় দেরি করব না আর কি। তো যাই হোক, এখন বাগান থেকে যা তোলার তুলে নিয়ে আর ঘরে গিয়ে ঝপ করে মাছ কেটে তারপর রান্না বান্না। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর গতকাল বেগুন নিয়ে বাজারে গেছিল, আপনারা তো ডায়েরির পর্বে যারা দেখেছেন তারা জানেন যে অনেকটাই বেগুন বাজারে গেছিলো, কিন্তু একটাও বিক্রি হয়নি। সেই ব্যাগ ধরে বাড়িতে আছে। এবার যদি মনে করি যে বেগুন রান্না করব, তো ওই ব্যাগের থেকে নিলেই হয়ে যাবে, গাছ থেকে আর তুলতে লাগবে না। কিন্তু আমি কোদাল হাতে দাঁড়িয়ে আছি, তার কারণ এখান থেকে একটু গাজর তুলবো। কিছু গাজর না তুললে সকালবেলা টেলা ভাতে দেবো, বা কখনো খাওয়ার ইচ্ছা হলে কালকে রাত্রে একটু মুড়ি মাখা করবো ভাবছি। তার আগের থেকে তোলা নেই। এবারে হুট করে রাতেটাতে বাগানে আসা যায় না, বা মন চাইলে তখন বাগানে এসে নেব, সেটা আর হয় না। তো দেখি। ইঁদুরের মাটি আর ইঁদুর যা করছে। বাবা কার সঙ্গে কথা বলছে কি জানি, কে একজন এসছে। কেটে যাচ্ছে। এই বাবারে, কেটে যাচ্ছে। ওই প্রথমটা ওইটা বুঝতে পারিনি, ওইখানে গেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে না। আমি এই মাটির থেকে বের করব, তারপর গাজরের দেখা মিলবে। বেশি তুলতে হবে না, থাকুক, অল্প করে তোলো। তেজপাতা গাছে দেখুন কচি কচি পাতা হয়েছে। আর এই যে আবার ফুল, সম্ভবত এগুলো ছড়ি ছড়ি মতো হয়েছে। যেগুলো চাপ তুলেছে এইগুলো আগে ভেঙে দেখি, তারপরে আবার এগোচ্ছে। আমাদের আলু কেনা হয়েছে, তাই আলু বাড়িতে দিয়ে যেতে এসছে, তাই কথা বলছে। আমি বলছি কার সঙ্গে কথা বলছে। যে আলুর বস্তা, এটা কতটা? ওই 2 বস্তা 50 কেজি। চলো আমিও যাচ্ছি ওই ঘরে, ওখানে একেবারে রেখে আসতে হবে। চলো, এটা মাথায় নিয়ে চলো। গাজরে এসে পরে দেখছি কোথায় রাখতে হবে, বুঝতে পারবো না। একেবারে রেখে নিই। সব আলু বয়ে ওইদিকে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে ওখানে ওই মেঝেটা ঢালাই বলে, ওখান থেকে নিয়ে এসে এসে রান্নার সময় খাওয়া হবে যখন লাগবে। এনু, এই তোরা আছিস লোক কুটুম্ব, ওই জন্য আলু কিনলাম। এই বড় তো না ছোট সাইজ আছে? হ্যাঁ, বড় বড় সাইজ দাও। আচ্ছা তুমি, আমি সাইকেল ধরবো না কি করবো? হ্যাঁ, তো ধরো। এখানে এখন ঢালা যাবে না, বস্তায় করে রেখে দিই। ওখানে থাক। একটুখানি কানাতে কাজ করতে, এদিকে ওরা কাজ করছে, বোর্ড লাগাবে এখানে। বোর্ড লাগাবে মানে লাগাচ্ছে অলরেডি। হয়ে গেছে মানে কি হয়ে গেছে? ও ইয়ে হয়ে গেছে, ওয়াটার লেভেল করা হয়েছে, ওয়াটার লেভেল করা হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের ভাষায় হয়ে গেছে। অবশ্যই একদম। এই যে আলু, এই ছোট বড় মিশল আছে, বুঝলে? সরকম আছে বাড়ির আলু তুলে এই এক বস্তা। ওদিক থেকে এসে আবার এই গাজরের পেছনে লাগলাম। গাজরগুলো ভালো করে নিয়ে ধুয়ে টুয়ে গুছিয়ে রাখলে, রোদ কিরম আছে বুঝতে পারে। এক্ষুনি এই মাটি শুকিয়ে গেছে, ওইখানে এই কাঁচা মাটি, রোদ ভালোই। জলে ভিজিয়ে দিয়ে রাখবো ঝুড়ি সমেত, গলে যাবে মাটিগুলো। তারপরে আজকে কি একটা ওল রান্না করবো। হ্যাঁ, করতে পারো। বড় মাছ দিয়ে ভালো হবে।
মাছগুলো জ্যান্ত ছিল যখন নিয়েছি, হাফসে কাটছিল। কাটতে কাটতে তো দেরি হবে। লাইলেন্টি খায় এগুলো, হ্যাঁ ওই আসে ঘেরের মাঝে মধ্যে ঘেরের ঘেরের জ্যান্ত, জ্যান্ত একদম। খারাপও লাগে না, ভালোই লাগে। আবার দেখো ঝড় হতে হতে এক্ষুনি সত্যি স্থির হয়ে গেছে গাছের পাতা। ঝড় উঠলো এক্ষুনি আবার। ওরা ওদিকে কাজ করছে, ওখানে একটু জল দিয়ে আসতে হবে, ওখানে জল নেই শুনলাম। আমি জল নিয়ে দিয়ে আসছি। তো জল হচ্ছে, তুমি যাও, আমি এগুলো ধুয়ে নিই, মাছটা বের করে দেখি, কাটতে বসি। মেয়েটা কি করছে উঠে পড়ে? এ ঠাকুরদার সঙ্গে খেলা করছো তুমি? তুমি ঠাকুরদার সঙ্গে খেলছো? মা ডাকছে। ওই তো মা ডাকে, আসো। মা ডাকছে তোমার, শুনতে পাওনি তুমি? বলো ও মা, তুমি কোথায়? উলি বাবলি, এটা শোন আমি। কি কি চেঞ্জ কর। এস, ওরে বাবারে, এস। আর আসতে পারলে না, আসতে পারলে না? এস। এটা কি গো? এটা আমার মা তো। ওলি বাবলি, ওলি বাবলি, আমি মা, ওলি বাবলি। তা হামু হামু হামু। ও আমার দেখে ওখান থেকে হামাগুড়ি দিয়ে আসছে, ভালো। আমাকে নাও। জল খেলাম এসে, বাগান থেকে এসে। বাবা তুই গো মাকু, ও বাবা। তুমি চান করো। হ্যাঁ হ্যাঁ, ঠাকুরদা স্নান করতে যাচ্ছে। হ্যাঁ মা, একটুখানি ডিম সেদ্ধ খাওয়াচ্ছি, একটু খাইয়ে দাইয়ে জল খাইয়ে পাশে বসিয়ে মাছটা কাটবো। একটুখানি মাছে করে হাত করে দেওয়ার দিচ্ছি। আগে। হ্যাঁ, এই তুমি একটুখানি খাচ্ছ না বেশি খাচ্ছ? ওই দেখো, আমি যদি ভেঙে দিই ওইভাবে নেবে না, ও ওর মতন কামড়ে কামড়ে নেবে। দাঁত হয়েছে না, কামড়ে না নিলে হয়। এই তো ধরো। নাও 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 নাও। আউ। কই কামড়েছে দেখি। এই না, ফাগুম মুড়ি, ফাগুম মুড়ি, আমি ফুকুম ফুকুম ফাকুম। এটা কচি বুড়ি। জল দাও, জল দাও, এই বেশি দিও না। দিচ্ছি, ও অল্প করে করে খাচ্ছে। আমি এই হচ্ছে সেই মাছ, লাইলন টিকা, লাইলন টিকা না কি বলে। এই যদি পুকুরের থেকে ধরা যাবে তো বিরাট। এগুলো ঘেরের মাছ। এই জ্যান্ত নিয়ে আস ওই পারে, কেউ চাষ করে। ওইদিকে আমি একটা গাজর ভালো করে ছাড়িয়ে ধুয়ে আর ওই দিয়েছি, এখন ওইটা নিয়ে আছে। কেমন লেগেছে মামা? জ্যান্ত মাছ তো স্লিপ খাচ্ছে। ভালো। এমা কি কি খাচ্ছ? গাজর? খাওয়ার থেকেও বেশি করে ওটাকে না, আর ভালো করে পর্যবেক্ষণ ছাড়িয়ে করছে। দিয়েছি না, একটু দাঁত টাত লাগছে, মুখ টুক লাগছে, টেস্টটা পাচ্ছে। এই মাছ কি এর থেকে বড় পাওনি? মানে বড় না না, সবই একটা একই হলে ভালো সাইজ, হতো। একই সাইজ সব। মাঝে মধ্যে পাওয়া যায় বলো, একটাতেই এই 1 দুটোর কেজি। থেকে 920 গ্রাম হয়েছে। না, আমি বলছি একটাতেই 1 কেজি হয়ে যায়। হ্যাঁ হয়তো, কিন্তু বড় হয়নি। যাই হোক, এগুলো খালে টালে এরকম বড় সাইজ হলে খুব 920 ভালো। গ্রাম মানে? দুটো থেকে। এখন কম্পিউটার কাঁটা, বুঝতে পারছো না? ও, ন্যানোগ্রামটাও মাপা যায়। 900। তো এই মাছ ঠিক আমার পছন্দও না, তো অন্য মাছ নেই বাজারে। পাওনি তো? হ্যাঁ তা পছন্দ অপছন্দ বলে ব্যাপার না, মাছটা জ্যান্ত, অসুবিধা হ্যাঁ, ওই নেই। জ্যান্ত বলেই তাই এটাকে বলে তো নির্দ্বিধায় ব্যাপারটা নিয়েছি। এরকম না যে আগের দিনকার ওই না, বরফের হলে আমি নিতাম না। ফেলাই গেল মাছটা, টাকা দিয়ে কিনে এনে। কি হচ্ছে ওটা? ও মা, স্নান টান করে এসে উনুনটা জ্বালিয়ে দিলাম আগে, এবারে একদিকে কড়াই হাঁড়ি বসিয়ে দিই, মাছটা সব কাটা ধোয়া।
দাঁড়াও তোমার উঠে দাঁড়াচ্ছে, দোলনার মধ্যে বসে দোল খাচ্ছে, বসে আছে। ঘুমালোই না আজকে। ওই একটুখানি ঘুমিয়ে উঠে গেছে। মাছগুলোতে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। এই যে বাড়ির ওল আরো আছে, এরকম বড় বড় আছে, এত বড় দরকার নেই, তুলে রাখা। ওই একটা কেটে একসাথ হবে সেই রকম নিয়ে এসছি। ওলের ডাল করো তো, মানে একটু গলিয়ে দেবে। ওল পরে কাটছে, আগে মাছটা দিয়ে দিই। তেলটা গরম ঠিক মতো না হলে মাছগুলোটা একবার যদি লেগে যায় তো ওই গেল সব। মাছ ভাজা হচ্ছে, এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কাটলাম, আদা রসুন তো বাটাই আছে। এবার ওলটা কেটে নিই। গায়ের অবস্থা খুবই খারাপ। আরে গায়ে ওই ছাই মাটি ওই ছাই মাটি। তো না, ও সব বাড়ির ওলের গায়ে ওরকম মাটি লেগে থাকে। ধুয়ে রাখা হয়নি তো না, সেইগুলো ওই শুকনো হয়ে আর ঝরঝর করে করতে হবে। বুঝলে বা ওল বলো এই ইয়ে হচ্ছে, পচে পচে যাচ্ছে। দেখতে হবে, তাই কিছু করার নেই। বলে ওল দিয়ে দোল দেখে, কিন্তু দোল দেখার পরে ওল রয়েছে। না না দেখো, পুরো টোটাল ওলটা ভালো, পেছনের দিকটা একটু একটু করে ইয়ে মানে খারাপ হওয়া ভাব নিচ্ছে। তাহলে এইটা তো এইরকম, সবগুলো ওরকম কিনা যায় না, কিন্তু ভালো দেখো। আর খারাপ হওয়া ভাব নিচ্ছে বলছো, তাহলে এটা আমার সেরকম গন্ধ লাগবে না তো? না না গন্ধ লাগবে না, এবং সেই খারাপটা যে ইয়ে সুন্দর খারাপ হওয়ার মতো। মাটিতেই রাখে, গাছতলা দিয়ে বাইরে রাখি, দেখো না কাকুদের বাড়ি। হ্যাঁ, আমাদের তো ঘরের মধ্যেই রাখা। দিকে যাই, সামনে কি অবস্থা আছে দেখি। ওই তো গাছের যেতে মুরগিগুলো দেখো তুমি, মুরগি আর ছেড়ে দেখো তো আবার আসছে। কি কখনো না হলে করতে হবে। না যায় আর বাড়িতে এত কাজ, তার ভিতরে এক্সট্রা ওইগুলো আমি করতে ছাগল, চাই না, হাঁস। যেগুলো পারবো না তা বেকার করে আমার সময় দিতে পারি না। এতক্ষণ দোল খেয়ে খেয়ে ঘুমিয়েছে, বসে বসে দোল খেতে খেতে শুয়েছে, শুয়ে ঘুমিয়ে পড়েছে। এবার বাবা যাচ্ছে, বাবা বসে বসে তার ঘুম পেয়ে যাচ্ছে দেখি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর ফুল দিয়ে রসুন, আদা বাটা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। ওল আর আলু, হলুদ ভালো আর লবণ দিয়ে ওল আলুটা একটু ভালো করে ভেজে নেব। এটা ভাজা হবে, ততক্ষণে আরেকটা সবজি কাটতে হবে। ডাল ডাল আর করলাম, আরেকটা আইটেম যেটা করবো, এই যে ব্যাগ ভরা আছে, আগের দিন সে হাটে নিয়ে গেছিল, সেই বেগুন সময় সেই বারবার ওই কথাটা বলো না, বেগুনকে এত অপমান করো না। বেগুন এখানে হয়তো সমাদর পাচ্ছে না, না এইখানকার কথাই তো আমি সেইটাই বলছি, যে এই পরিস্থিতি। তো অনেকে বলছে, দেখলাম ওই কালকে ভিডিওতে পার্সেল করে পাঠিয়ে দাও, তারপরে আনা খরচ টরচ সব বেড়ে, আমার কিচ্ছু দিতে হবে না, এসে নিয়ে যান। এসে নিয়ে যান, কিচ্ছু দিতে হবে না। থাকতো গাছের বেগুন খাও তো যত পারো।
মন এই ভরে যে এখন যেটা করবো কি বলতো, বেগুন। বেগুন আলু আর চিংড়ি দিয়ে থানকুনি পাতা দিয়ে একদম ঘন্টা ঘন্টা মাখা মাখা হ্যাঁ ওই এই যে গরমে টাইট করে একদম, যেটা। হ্যাঁ। হ্যাঁ বেগুন আর দেবো বেশি দিয়ে না। আছে বলে রেঁধে নষ্ট করবো। না থানকুনি বা হেলাঞ্চ কচি কচি বেগুন আর দেখাবে কি তুমি। এদিকে কত দূর কি হয়েছে দেখো। যেটা জল ঢালবো ঢেলে আমি ওই পিলার ছিল না, পিলার থেকে নিয়েছে গ্রামের থানকুনি পাতা, হ্যাঁ। ওই থানকুনি পাতাগুলো নিয়ে আসবো। কেন ওই ধারে যে ট্যাঙ্ক জলের ট্যাঙ্ক যেখানে তার ওই ওখানে রুমের আমি ছাড়া ততদূর যাবো না, আমি এখানে একদম লাল লাল ভেঙে নিয়ে জল দিয়ে দিলাম। এ পাশে কড়াই বসে একটু তেল দিয়ে কটা বেলে মাছ ছিল ভেজে নিয়েছি, তার মধ্যে একটু পাঁচ ফোড়ন আর রসুন দেবো শুধু। চিংড়ি লবণ একেবারে দিয়ে দিচ্ছে, হলুদ গুঁড়ো। বলছে খুব বেগুন আলুটা একটু জল বদলে ধুয়ে নিয়েছি একবার, আর এই জলের থেকে তুলে ডাইরেক্ট তোমার এই ওলের তরকারিতে কি ঢেলে তেল দিতে হবে? খেতে হয়ে গেলে মাছ দেবো। এখন দেখছি থানকুনি পাতা আনতে যাওয়ার এখনো সময় পাইনি, ভাতটা ফ্যান ঝেড়ে দিলাম, দিয়ে আবার এদিকে জাল বেরিয়ে যাচ্ছে, আমি চাপিয়ে দিই। থানকুনি পাতাগুলো দেখো একদম চকচক করছে। তুমি কি একদম ঝাড়া ধরে তুলে এনেছো? আর দাঁড়ানোর সময় আছে এখানে, আমি তরকারি চাপিয়ে দিয়ে গেছি, এখন এই এসে নেড়ে দিলাম একটুখানি। এই মানুষ ঘুমাচ্ছে ওধারে দরজা লাগানো, তো মাছ দেওয়ার মতো হয়নি। হয়নি, এখন একটু বাকি আছে। মেয়েটা আমার ঘুমিয়েছে, এই ফাঁকে রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে, ওদেরকে খেতে দিতে পারবো। উঠলে পরে একটু ঝামেলা করে তো। আর আমার কোন ফাঁকটা দিচ্ছে, এই যে সৌরভকে আনতে যাবো আবার, ফাঁক নেই। ফাঁক করে নিতে হবে, কিছু করার নেই। এই বাড়িতে থাকবে না। বেগুন অনেক দেখাচ্ছিল, সেটা কমে গেছে। ঠিক আছে কম হোক, তো টাইট করে একদম জল কম দিয়ে। ওই খানিকটা নির্জলা লাউয়ের মতো। কিন্তু হবে না, মানে এর তো আর সেই জল নেই, একটু জল দেবে। একটু জল দিতে হবে, ভাজা হতে থাক। আর ওল মানে গুলিয়ে ঝোল ঘন করবে। দেখতে পাচ্ছ বল কিরকম একদম গলে গেছে। ও তো মোমের মতো গলে যাবে। আগে ভেঙে নি, তারপর মাছ দিচ্ছি। একটু জল পড়ে গেল। এদিকে ওলগুলো মোটামুটি ভেঙে দিয়েছি, মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে একটু ফুটে গেছে, গোলমরিচের গুঁড়ো দিলাম। এটা তো হয়ে গেছে ওল দিয়ে লালেন টিকা মাছের ঝোল। আর এদিকে এটা হবে, একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। তুমি সৌরভকে আনতে যাও, আমি রেডি করে ওদেরকে ডাকছি খাওয়াতে। কি হবে, ঘুম হয়েছে? দেখতে না আজকে তোর দিকে আর আমার দিকে দেখছি। কারা এই জায়গায়? তোমার ঠাম্মা বসে, আমার দাদা বসে, তাহলে এরা কারা? ও বেনুর মুখের দিকে তাকাচ্ছে। সবার দিকে তাকাচ্ছে, একবার আমার দিকে একবার জয়দীপের দিকে। বেনু কিন্তু আমার প্রতিবেশী। আমাদের ওইখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমাদের যে হিমাংশু কাকাদের বাড়িতে যাওয়া হয়, হিমাংশু কাকার ভাইপো আমাদের ভাই, একদম পাশেই। ওইখানে বাড়ি। তা ওই যে হরি পূজা, আমার ডাইনে হরি বাঁয়ে হরি, মাঝখানে আমি এখন কি করি, রাকে হরি তো মরে। রাকে হরি মারে কে, তো দুই হরির মাঝে আমি আছি। দাদা বসো। কথা বলার চেষ্টা করছে। হ্যাঁ, কি হবে? ও বলবে নানা রকম কথাবার্তা। বেগুন খাইয়ে যাও, আর যাওয়ার সময় তোমরা নিজেই। হ্যাঁ বেগুন খাওয়ার সাথে বেগুন ফ্রি।
কালকে বেগুন নিয়ে গেছে বাজারে, তো কেউ দাম জিজ্ঞেস করিনি, কেউ জিজ্ঞেস করেনি যে বেগুন কত করে বা দেওয়া কম। বললো যে আমি বাড়ি ফোন করি, বেগুন তো অনেক শুকিয়ে যাচ্ছে, তবু নেয় কিনা, আমি ফোন কর। কেরা? তারপর ওই রামপদ চলে ও আর গরম পড়লে বেগুনের দাম হবে, হ্যাঁ এখন কটা দিন একটুখানি সমস্যা হবে। আর ওই আবার কেউ একজন নিয়ে গেছে তো বলছে কি তোমার বাড়ির বেগুন একটু খাইয়ে দেখি, মানে আমাদেরও আছে তোমাদেরটা একটু খাইয়ে দেখি কিরকম। মোল্লা দাম শুনিনি। বেনুর মা তো প্রত্যেক হাটে কিছু না কিছু নিয়ে যায়, কলাটা বেশি নিয়ে যেতে দেখি। দিচ্ছে বাড়ি আমার কি বেগুন? কিছু বিক্রি হয় না, ও লোকের খাদ্য কিছু, এই লাটা মাছ ওই হাঁড়ি ভর্তি করে এখনো হাঁড়িতে, ওগুলো বিক্রি হচ্ছে না। এ না এমনি আমার বেগুন কি খাতি খারাপ লাগে? না না বেগুন বেগুন পুরো বেগুনের মতো লেগেছে। বেগুন হ্যাঁ এইটা কি বলবো? এ মানু, কি হাসিটা দেখো মস্ত হেলান দিচ্ছে, হেলান দিয়ে বসছে ও। ঘুমের থেকে উঠেছে। কেন? না থালা তো প্রয়োজন হচ্ছে না, না, ও ওকে এখন খাইয়ে থালা দিয়েছি দিতে হবে। মাঝখানে, এবার থালা দিলে আবার মাথা মানে ধোয়াতে বসতে হবে, ওই প্রয়োজন হচ্ছে না বলে দিচ্ছি না। ও শুধু খাওয়াটা দেখছে। ও খেয়ে নিয়েছে না, এনে এখানে গাজর টাজর ভাত মাখিয়ে মোটামুটি দুগাল নিয়েছে, ওতেই ওর হয়ে গেছে। তাও একদম চুপচাপ দিয়ে বসে আছে, কোনো ইয়ে নেই। কি মাছ? লাইলেন টিকা খাও না নাকি ওরা? একটু আপত্তি আছে মনে হচ্ছে, কোনো আপত্তি নেই। তবে জ্যান্ত মাছ এইটুকানি বর্ষা তো দিচ্ছি। তোমরা এই অন্ধ্রে যাও, ওখানে তো এরকম খুব মাছ আরাম জানি না। মাছ খেতে পারো। সব জায়গায় না, যেখানে আছে সেখানে কোথায় একটা মোটামুটি নাকি ওই লাটা অঢেল। মাছ ধরে পূজা বস্তায় করে নাই? বস্তায় একটা লাঠা মাছ, শোল মাছ, কচ্ছপ, ওখানে শোল মাছের দাম বেশি সব থেকে শুনেছি, ওই মাছটাই ওরা খায় এবং বিরাট পছন্দ করে। এবং 800 টাকা 700 টাকা 800 টাকা কেজি শোল মাছের। আর তো ওই পুজো করার ব্যাপারটা সত্যি সত্যি পুজো করে কচ্ছপটা পুজো করে। কচ্ছপ তো বিষ্ণুর এলাকা অবস্থা, ওরা পুজো করে, রাত ধরলে দেখলে ওরা গালাগালি দেয় একবার। কচ্ছপ এখানেও তো কচ্ছপ একটা মানে সংরক্ষিত প্রাণী হিসেবে। কচ্ছপ ওখানে ওরা দেখলে মাত্র আগে যদি দেখে কচ্ছপ সঙ্গে সঙ্গে ওরা ধরে ছেড়ে দেয়, এরকম এবার ওই মোটামুটি যেখানে হাত দাও সেখানে মাছ না। আরেকবার ছোট আঁকাও এরকম। হ্যাঁ হ্যাঁ, হিমাংশু কাও মাছ ধরার মাস্টার। ওই কিছু কিছু মাছ উড়ে পাঠিয়ে আছে, মাদু পুকুরিকে লাভ দিলে হাত পা করে দেখো মাছ ঠিক ছোট আঁকা এরকম গিয়ে মোটামুটি থাক না থাকো ইয়ে করলে বাবাটা তাকিয়ে দেবো একটু ঝোল। বলে করিস ডাল। হ্যাঁ, ভালো করে। মেয়ে কিন্তু এতটা শান্ত না, না শান্ত না, না না শান্ত না, কিন্তু এখন শান্ত হওয়ার কারণ হচ্ছে ও খেয়ে উঠেছে প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে নতুন মুখ, ভাবছে যে ও ঠাকুরমা থাকলে তো যত রকম আপত্তি ঠাকুরমার কাছে করে, কিন্তু ঠাকুরমা নেই, খুব নীরব ভাবে চলছে। জয়দেবের বিরাট একটু ঘুরতে বেরোয়, আমি যখন রান্না করি নিয়ে ঘোরাই তো ওইটা ও মিস করছে। হেমা কারা এসছে, এই কারা এসছে গো? অল্প ভাত দিতে হবে, এই হাফ চামচ দাও। মাগি ফেলাইছি তো অল্প দুটো ভাত দিতে হবে, মানে কিরম ভাবে বলছে। না, আমি পারবো না বেশি, বাস না 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 এই না, কটা? এই কটা। পারবে না। ওরা এই খাওয়া দাওয়া করছে, আমরা দুজন বাকি আছি, আমরাও খেতে বসবো। তো এই পর্ব এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক